আমরা এক্সপেক্ট করতেছি প্রপারলি একটা নির্বাচন হবে। ক্ষমতায় আসলে যেন সাধারণ মানুষ যে তাকে ভালোবেসে ভোট দিয়েছে বিষয়টা যেন মনে রাখে। বেকার যে লোকগুলো আছে তার জন্য একটা কর্ম চেষ্টা করে দেওয়ার জন্য। নারী কর্মীরা তারা অন্য আরেকটা দলের না পুরুষ কর্মী দ্বারা তারা লাঞ্ছিত হচ্ছে। আনন্দের সহিত অপেক্ষা করছি ভোট দেওয়ার জন্য। মোর অর লেস লিবারাল কোন একটা পার্টি আসুক। ভোট দিতে যাবেন কিনা এবার? হ্যাঁ, ভোট দিতে যাব। আর যেহেতু ফেব্রুয়ারির 12 তারিখে ভোট হবে, ভোটের ব্যাপারে প্রিপারেশন আছে, এটাই আমার জীবনে প্রথম ভোট। আর হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে বরিশাল 5 আসনে ভোট। আর হচ্ছে হ্যাঁ, পছন্দের প্রার্থী আছে, ভোটের প্রার্থীর কাছে প্রত্যাশা এটাই যেন ক্ষমতায় আসলে যেন সাধারণ মানুষ যে তাকে ভালোবেসে ভোট দিয়েছে বিষয়টা যেন মনে রাখে। ক্ষমতার দাপট্য কিংবা তার যে একটা প্রভাব, এটা যেন সাধারণ মানুষের ভালোবাসাকে কখনো ভুলে যায় না, এই বিষয়টা যেন মাথায় রাখে, এটাই তার কাছে চাও। এত বছর ধরে ভোট দিতে পারি না, 17 বছর ধরে, এই কারণে এখন ভোটটা দিব। আমার মূল্যবান ভোটটা এতদিন নষ্ট হয়ে গেছে। যা রুজি হয় তার তাইকা কিছু রাইকা 12 টাকা জমা করিয়া তারপরে যাব ভোট দিতে। প্রথমবারের মতো ভোটার, সো এবং অনেক বছর পরে একদম আমরা এক্সপেক্ট করতেছি প্রপারলি একটা নির্বাচন হবে। তো আমি চাচ্ছি অবশ্যই ভোট দিতে, কিন্তু কতটুকু মানে নির্বাচনের পরিবেশ কেমন সেফ হবে, কতটুকু নিরাপত্তা হচ্ছে গিয়ে এনশিওর করতে পারবে সেটার উপরে আসলে ডিপেন্ড করে। আমার মনে হয় যে যারা প্রার্থী ওরাও আসলে এইখানে এতদিন ধরে যেহেতু ছিল না ভোটের এখানে, তো তারাও হয়তো কতটুকু করতে হবে আমাদের জন্য সেটাও কি তারা জানে না কি, সেটা নিয়েও আমার একটু অনিশ্চয়তা আছে। ভোট তো দিতে অবশ্যই যাবে। আর প্রার্থী ঠিকঠাক করা আছে, আমি যে প্রার্থী ঠিকঠাক করা আছে তাকে ভোট দেব, সে যদি বিজয়িত হয় তার কাছে আমার একটাই চাওয়া, সে বেকার যে লোকগুলো আছে তার জন্য একটা কর্ম চেষ্টা করে দেওয়ার জন্য। আর রাস্তাঘাট তো অবশ্যই করতে হবে, রাস্তাঘাটের যে পরিস্থিতি সেটা তো করে দিতে হবেই। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেকার যে যুবকগুলো আছে সেদের জন্য কিছু করার। প্রথমবার ভোট দিব এবং আমার এলাকা হচ্ছে ক্যান্টনমেন্ট। আসছে যারা, তারা ওরকম কোনো প্রমিসেস করতেছে না, কোনো স্পেসিফিক কংক্রিট কিছু বলছে না। অ্যান্ড উল্টা অন্যদিকে অন্যরা আরেকটু বন্ধ করে দিতে চাচ্ছে যে লিবার্টি আছে। তো ওই দিক থেকে আমি চিন্তায় আছি যে কাকে আমি চাই না যে আসুক। অ্যান্ড তার অল্টারনেটিভে যে আছে, তো আমি তো তাকেই দেখছি যে এনার অল্টারনেটিভ কে আছে। মোর অর লেস লিবারাল কোনো একটা পার্টি আসুক, যেন সবার যে এখন ফ্রিডমটা আছে ওটা থাকুক, কারো সমস্যা না হোক। অ্যান্ড ললেসনেস যেটা আছে ওটা যেন চলে যাক, একটা ভালো সিকিউরিটি যেন ফেরত আসে দেশে। আনন্দের সহিত অপেক্ষা করছি ভোট দেওয়ার জন্য। ভোটের যে আমেজ, যে উন্মাদ, আমার মনে হয় সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে আছে। জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য একজন নাগরিক হিসাবে আমার ভোট দেওয়া অতীব জরুরি মনে করি। এটা আমার প্রথম ভোট। আমি এর পূর্বে আসলে ভোট দেওয়ার যে একটা তৃপ্তি সেটা আমি কখনো পাই নাই, সেই হিসেবে এটা আমার প্রথম ভোট হতে যাচ্ছে। আমরা তো ট্রমাটাইজ, কারণ আমরা বিগত 3-4টা ইলেকশন যেটা গিয়েছে, বিগত 17 বছরে যা আমরা দেখেছি, সেই 17 বছরের সিনারিওগুলো দেখে আসলে আমরা খুব বেশি ট্রমাটাইজ। আমরা এখনও সেখান থেকে বের হতে পারি নাই। তবে আমাদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ কাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী তারা বিভিন্ন গান, তারা বিভিন্ন স্লোগান, বিভিন্ন প্রতিশ্রুতি বা ইশতেহার বা চমকপ্রদ কথাবার্তা দিয়ে তারা ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে। তো এটা অবশ্যই একটা ভালো দিক। উৎসবমুখর পরিবেশ শুরু হয়েছে। নারী কর্মীরা তারা অন্য আরেকটা দলের না পুরুষ কর্মী দ্বারা তারা লাঞ্ছিত হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে, শারীরিকভাবে আঘাত করা হচ্ছে। কিন্তু এরপরও ওই নির্দিষ্ট দল থেকে যখন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না, কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হয় না, এটা আসলে আমাদেরকে বেশি হতাশ করে। যে সারা বাংলাদেশে নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড যেটা আছে এটা নিশ্চিত করা হোক, সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আরও কঠিনভাবে তারা এই রকম কোনো নাশকতা বা কোনো উস্কানি বা কোনো হেনস্থা, নারী হেনস্থা না হয়, এগুলোর ব্যাপারে তারা যেন অবশ্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপে নেয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটা হচ্ছে আমার প্রত্যাশা থাকবে।